হাওড়ার জেলা সদর তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে সিরাতুন্নবীর জীবনীর আলোকপাত করা হলো বুধবার হাওড়ার সরোজ সদনের একটি হলে। পাশাপাশি ছিল ফুল দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান, আর খাস সংবাদের তরফ থেকে সেই ছবি তুলে ধরা হলো। একটু বড় তালি দিয়ে অভিনন্দন জানাও আমাদের অতিথি বনগাঁ জেলা থেকে আজকে আমাদের জেলার প্রোগ্রামে। এবং একটু ডেকে নিচ্ছি, কাইয়ুব ভাইকে একটু ডাকছি। আসলে খুবই চমৎকার এবং সুন্দর, বিশেষ করে সিরাতুন্নবী মাহফিল এই মাসে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে। তো এই প্রোগ্রামটি যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো লেগেছে আমার নাম কারি মনজুর আহমেদ। আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বনবী হিসেবে সবাই আমরা চিনি বা সবাই জানে, সব ধর্মের সবাই। তো আসলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শান্তির বার্তা নিয়েই পৃথিবীতে এসেছিলেন। তো এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শুধুমাত্র মুসলিমদের নবী এমন নয়, উনি পৃথিবীর সমস্ত জাহানের মুসলমান। জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে যে অনুষ্ঠান করেছে আমাদের জেলা সভাপতি কল্যাণ ঘোষ মহাশয়ের নির্দেশ অনুযায়ী সারা ভারতবর্ষে যেখানে মানুষকে বিভাজন করে মানুষের মধ্যে একটা যে কমিউনাল হারমোনিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে, সেইখানে আমাদের মনে হয়েছে যে এই একটা সময় যেখানে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি আলোকপাত করে উনি যেভাবে মানবতার বাণী আমাদেরকে দিয়ে গিয়েছেন, মানবতার সাথে যেভাবে কমিউনাল হারমোনির সাথে আমাদের একে অপরে অন্য ধর্মের সাথে অন্য ধর্মের মিলবন্ধনের সাথে বসবাস করা শিখিয়েছেন, সেটা মানব সমাজের কাছে তুলে ধরা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে রাহমাতুল্লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য শান্তি হিসেবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম। এখানে মুসলমানদের শান্তি বলা হয়নি, মানব জাতির শান্তি। তাই আমরা চাই আমাদের ভারতবর্ষের মানব জাতির শান্তির জন্য আজকের এই প্রোগ্রামটা আমরা করছি। একদম ওই জন্য দিবস না, নবীর জীবনের প্রতি আলোকপাত করা, এটা ভুল। নবী দিবসটা ভারতবর্ষে এমনভাবে নিয়ে গিয়েছে, মানুষের মধ্যে একটা ভুল বার্তা চলে গিয়েছে। নবী দিবস অনেক লোক রাস্তা জ্যাম করা, অনেক লোক মিলে মানুষকে কষ্ট দেওয়া, কিন্তু আমার নবী তো রাহমাতুল্লিল আলামিন। তো আমার নবীকে যারা ফলোয়ার হবে তারা মানুষকে কষ্ট দিতে পারে না। তো নবী দিবস হিসেবে না, যে তৃণমূল মাইনরিটি সেল হাওড়া ডিস্ট্রিক্ট, আমার মনে হয় ইতিহাসে প্রথমবার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সবধর্ম সম্মেলন করলেন। অনুষ্ঠানটা খুবই শান্তিপূর্বক ভালো লাগলো, আর আমি নিজেও শরিক হয়ে নিজেকে গর্ব মনে করি। আর আমার মনে হয় কি এরকম ভালোবাসা পশ্চিমবাংলায় হতে পারে, এটা এখানকার চিহ্ন, এখানকারই চিহ্ন। তারপরে নকল যদি সারা ভারতে হয় তাহলে ভালোই থাকবে। আমি পরিষ্কারভাবে বললাম যে যত ধর্ম রয়েছে সে ধর্মগুরুর একটা অনেক বিরাট দায়িত্ব রয়েছে। সে দায়িত্বটি হলো কি উনি মাত্র ধর্মগুরু এই জন্য নয় কি ধর্মস্থানে বসে উনি একটা জিনিসের উচ্চারণ করে দিলেন আর আমি নামাজ পড়ে দিলাম না। সমাজের উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কে সমাজ